আসসালামু আলাইকুম। হালিমা কুকিং স্টুডিও থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য থাকছে একটা স্পেশাল রেসিপিটা হচ্ছে বিয়েবাড়ির শাহী মোরগ পোলাও। ছোট বড় সকলেরই পছন্দের একটা খাবার। একদম সহজভাবে রেসিপিটা দেখানোর চেষ্টা করব। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি 2টা মুরগির মাংস নিয়েছি। ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একটা বড় বাটিতে সবগুলো মাংস নিয়ে নিব। এবার মাংসগুলোকে একটু লবণ দিয়ে আর সামান্য জর্দার রং দিয়ে মিশিয়ে নিব। জর্দার রংটা হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে স্কিপও করতে পারেন। তবে জর্দার রংটা দিলে মাংসটার কালারটা খুবই সুন্দর দেখা যায়। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিব। হাঁড়িটা গরম হয়ে আসলে দিয়ে দিব রান্নার রেগুলার তেল, মেজারমেন্ট কাপের 2 কাপ। এখানে তেলটা আমি একটু বেশি দিচ্ছি, কারণ আমি এই রান্নাতে আর কোনো তেল ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ঘি। এখন দিয়ে দিব পেঁয়াজ 1 বাটি। এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে বেরেস্তা করে নিব। আমার বেরেস্তা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। এই বেরেস্তার তেলেই আমি মোরগ পোলাওটা রান্না করব। এই তেলে দিয়ে দিচ্ছি আস্ত কিছু গরম মশলা, দিয়ে দিচ্ছি এলাচ 5-6টা, দারচিনি 5-6টা, তেজপাতা 3-4টা। এখন এগুলাকে একটু ভেজে নিয়ে অ্যাড করে দিব সব মশলা। প্রথমে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, অ্যাড করছি 1 কাপের মতো পেঁয়াজ বাটা। আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচিটাও ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন পেঁয়াজ বাটাটাই দেওয়ার জন্য। এখন দিয়ে দিব আমি বাদাম বাটা 2 টেবিল চামচ। আমি এখানে 2 ধরনের বাদাম নিয়েছি, আপনারা চাইলে 1 ধরনের বাদাম বাটাও দিতে পারেন। এখন এগুলাকে একটু ভালো করে নেড়ে নিব। অ্যাড করে দিচ্ছি টক দই। টক দইটা দিয়ে আস্তে আস্তে করে নেড়ে নেড়ে আমরা এটাকে একটু কষিয়ে নিব। তারপর অ্যাড করে দিচ্ছি 8-10টা কাঁচামরিচ। এখন হালকা একটু নেড়ে একটা স্পেশাল মশলা করেছিলাম সেটা দিয়ে দিব 2 টেবিল চামচ। এখন আমি এই মশলা সবগুলা আস্তে আস্তে করে নেড়ে নেড়ে কষিয়ে নিব। যখন আমাদের মশলাটা কষানো হয়ে যাবে, উপরে তেল বেশি আসবে, এখন দিয়ে দিব ম্যারিনেট করা চিকেন সবগুলো আমি দিয়ে আস্তে আস্তে করে নেড়ে এখন রান্না করব 5 থেকে 10 মিনিট। 10 মিনিট পর আমি এখন অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে আমি আবারও উল্টিয়ে পাল্টিয়ে রান্না করব আবারও 5 মিনিট। 5 মিনিট পর আমি এখন দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ। লবণটা কম দেওয়ার কারণ আমাদের ম্যারিনেট করা মাংসতে লবণ দেওয়া আছে, তাই এখন পরিমাণ বুঝেই লবণটা দিতে হবে। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি। এখন অ্যাড করে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ গরুর দুধ। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধ গুলিও দিতে পারেন। এখন ঢাকনা দিয়ে আমি রান্না করব 20 থেকে 25 মিনিট। এর ভিতরে মাঝে মাঝে আমি নেড়েচেড়ে দিয়েছি। এখন দেখেন 20 মিনিট পর আমার মাংসটা কত সুন্দর হয়ে গেছে। তেলটা উঠিয়ে নিলাম। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিব। এখন হাঁড়িতে আমি যে তেলটা উঠিয়েছি সেই তেলটা এখন আমি এই হাঁড়িতে দিয়ে দিব। এই তেলটা দিয়েই আমি মোরগ পোলাওটা রান্না করব। এখন তেলটাতে আমি কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ, তেজপাতা। এখন একটু নেড়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এখন রসুন বাটাটা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে একটু ভেজে নিব। এখানে আমি কোনো পেঁয়াজ ব্যবহার করি নাই। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরা পোলাওর চাল। এখন চালটাকে ভালো করে ভেজে নিব। চালটা যত ভালো ভাজা হবে আপনাদের পোলাওটা ততই ঝরঝরা হবে। এখানে আমি গরম পানি অ্যাড করেছি 8 মগ। এখন অ্যাড করে দিচ্ছি শাহি জিরার গুঁড়া 1 টেবিল চামচ। শাহি গ্রানটা পেতে হলে এই শাহি জিরার গুঁড়া 1 টেবিল চামচ দিতে হবে। এখন অ্যাড করে দিব আমি 2 টেবিল চামচ বাদাম বাটা। এখন অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ লিকুইড দুধ। দুধটা একদম গরম দুধে ব্যবহার করবেন। এখন দিয়ে দিচ্ছি কেওড়ার জল 1 টেবিল চামচ। অ্যাড করব
1 টেবিল চামচ চিনি। এখন ঢাকনা দিয়ে রান্না করব হাই হিটে 10 মিনিট। 10 মিনিট পর দিয়ে দিচ্ছি 1 চিমটি জাফরান। আর এখন অ্যাড করে দিব 8-10টা কাঁচামরিচ। এখন অ্যাড করে দিব কিছু কিশমিশ আর দিয়ে দিচ্ছি 7-8টা আলু বোখারা। এগুলো দিয়ে ভালো করে নেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিব, যাতে করে নিচের চালটা উপরে আসে, উপরের চালটা নিচে যায়। এতে করে সবগুলো চাল সমানভাবে রান্না হবে। এখন আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখেন চালটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখান থেকে কিছু চাল উঠিয়ে রাখব। এখন আমি বাকি চালটার উপরে আমি রান্না করা চিকেনটা সাজিয়ে নিব। সুন্দর করে চিকেনটা দিয়ে চিকেনের ঝোল সব কিছু দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা, প্রায় 1 কাপের মতো। এখন পেঁয়াজের বেরেস্তাটা দেওয়া শেষ। এখন চিকেনের উপরে দিয়ে দিব সিদ্ধ করা ডিম। এখানে আমি 5টা ডিম দিয়েছি, আপনারা চাইলে আরও 2-1টা দিতে পারেন আপনাদের খুশি মতো। এখন উপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কেওড়ার জল। এখন আগে থেকে তুলে রাখা চাল দিয়ে মাংসটাকে ঢেকে দিব। এর উপরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে আমি আরও 10 মিনিট দমিয়ে রাখব। যদি কোনো ঢাকনায় ছিদ্র থাকে তাহলে বন্ধ করে দিবেন। 10 মিনিট পর আমার মোরগ পোলাও দেখেন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন চালটা কত সুন্দর ঝরঝরা হয়েছে। এখন আমার মোরগ পোলাওটা পরিবেশন করে দেখাবো। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা। একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।